শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত। সকাল 10টায় শুরু হবে বৃহত্তম এই জামাতটি। 9:30 থেকে ঐতিহাসিক এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন শোলাকিয়ার ঈদগাহ মাঠের দিকে। সেখানে আছেন চকর মালিথা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ এলাকার আবহাওয়া এখন কেমন? মুসল্লিরা কি ঈদগাহে আসতে শুরু করেছেন? সোহেল ফয়সাল, আপনাকে ঈদ মোবারক। আর আপনার মাধ্যমে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে চ্যানেল আইয়ের দেশ বিদেশের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠে এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। বেশ কয়েকটি কাতারে মুসল্লিরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন এবং যখন গেট বন্ধ ছিল, গেট খুলে দেওয়ার সময় মুসল্লিরা এসে তাড়াতাড়ি করে প্রথম কাতারে বসার জন্য, প্রথম সারিতে বসার জন্য তাদের মধ্যে একটা আগ্রহ এবং কৌতূহল ছিল। গত প্রায় 2 দশক ধরে চ্যানেল আইয়ের সরাসরি সম্প্রচারের ফলে শোলাকিয়া ঈদগাহ মাঠটি এরই মধ্যে একটা আন্তর্জাতিকতা এবং ঐতিহাসিক মর্যাদার পাশাপাশি আন্তর্জাতিকতা পেয়েছে, যে কারণে মানুষের আগ্রহ শোলাকিয়া মাঠের প্রতি অনেক বেশি। শুধু কিশোরগঞ্জের মানুষ নয়, সারা বাংলাদেশ এবং পৃথিবীর অন্য দেশ থেকেও মানুষরা এখানে এখন নামাজ আদায় করার জন্য আসেন। এখানে নামাজ শুরু হবে সকাল 10টায়। 9:30 থেকে বেলা 9:30 থেকে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হবে। নামাজ আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে সব জায়গায়। বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়েই মুসল্লিদেরকে আসলে এই ঈদগাহ মাঠে আসতে হচ্ছে। আর যেটি বিষয়, সেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আবহাওয়া। গত 2 দিন ধরে আবহাওয়াটা আসলে একটু এলোমেলো ছিল, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম ছিল। কিন্তু দর্শক, আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে পূবের আকাশে সূর্যের দেখা মিলেছে। আজকের দিনের যে সূর্য উঠেছে পৃথিবীটা আলোকিত করে, সেই আলো ঈদের আনন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং মানুষের যেন কষ্ট না হয়, পরিবেশটা শান্ত আছে, সেরকম গরম নেই। এই মানুষ এরই মধ্যে বিভিন্ন জায়গায় বসে পড়েছেন এবং যার যার জায়গা থেকে বসে দোয়া দরুদ করছেন এবং অপেক্ষা করছেন যে বৃহত্তর এই নামাজে জামাত আদায়ের জন্য। সোহেল, চকর, আপনাকে অনেক ধন্যবাদ।